দর্শক, ভয়ঙ্কর এক অভিযোগ। সেটা হচ্ছে বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আপেল উদ্দিন। ভাই, এটা মানে কি বলবো, এত নির্মম পৈশাচিক একটি ঘটনা বা অভিযোগ, যাই বলি না কেন, সেটি আজকে প্রকাশ হয়েছে। বিভিন্ন গণমাধ্যম সেটি প্রকাশ করেছে। এই অতিরিক্ত পুলিশ সুপার আপেল উদ্দিন, তার বিরুদ্ধে অভিযোগ, বন্দির স্ত্রীকে গুম করা হয়েছে একজনকে। সেই বন্দির স্ত্রীকে ভয় দেখিয়ে তার রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করেছে এই পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার। কত জঘন্য অভিযোগ, বুঝতে পারেন? বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এএসপি আপেল উদ্দিনের বিরুদ্ধে এক আসামিকে গুম করে বন্দি রাখা অবস্থায় তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন যে তদন্ত করছে, সেই তদন্তের একটি অংশে এই অভিযোগটা তারা নথিভুক্ত করেছে। এবং কত নির্মম দেখেন। এবং তাই হয়েছে, পুলিশের কেউ কেউ এত বেশি বেপরোয়া, এত বেশি নৃশংসতা তারা দেখিয়েছে। তারা দেখিয়েছে যে তারা আওয়ামী লীগের জন্য কাজ করছে, ডেডিকেটেড, কিন্তু এই নিষ্ঠুর নির্যাতনের মধ্য দিয়ে তারা মানে লুটপাট করেছে, মানুষের সম্পদ দখল করেছে এবং ধর্ষণের মতন কাজেও তারা প্রবৃত্ত হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। জুলাই আগস্ট গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ ৮ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী এবং বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আপেল উদ্দিনকেও হাজির করা হয়। ৮ পুলিশ কর্মকর্তার মামলা ২৮ এপ্রিলের মধ্যে এবং আপেল উদ্দিন এবং মহিউদ্দিন ফারুকী মামলার ২৮ মের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। শুনানি শেষে তাজুল ইসলাম বলেন, আজ ট্রাইব্যুনালের কার্যতালিকায় প্রথমেই ছিল পুলিশ অফিসারদের বিরুদ্ধে অভিযোগ। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন সহ ২৩ জন আসামিকে হাজির করার আদেশ ছিল। সেই মামলায় ৮ জন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালে। চৌধুরী আব্দুল আল মামুনকে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করা হয়। আদালত ২৩ ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। ৮ পুলিশ কর্মকর্তার তদন্তে ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। আগামী ২৮ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করা হয়। আপেল উদ্দিন এবং মহিউদ্দিন ফারুকের মামলার তদন্ত ২৮ মের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে মহিউদ্দিন ফারুকের বিষয়ে তাজুল ইসলাম লেখেন, তিনি অসংখ্য মানুষকে গুম করার সঙ্গে জড়িত। গুমের শিকার ভিকটিমদের তার অফিসে এবং আয়নাঘরে নির্যাতন সেলে অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করতেন। নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টার মাইন্ড ছিলেন। আপেল উদ্দিনের বিষয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতনের সঙ্গে জড়িত। আজ আমাদের পেছনেও অনেকে দাঁড়িয়ে আছেন, যাদের আপেল উদ্দিন অপহরণ, গুম করে বছরের পর বছর আটক রেখেছিল, তাদের নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল। ইলেকট্রিক শক দেওয়া, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পিটানো, বিদ্যুতায়িত করা। সবচেয়ে মারাত্মক যেটা করেছিল সেটা হচ্ছে একজন আসামিকে গুম করে রাখার সময় তার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে বাধ্য করে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করে। এই তথ্য প্রমাণাদি প্রসিকিউশনের কাছে এসছে। এইরকম নিষ্ঠুর ও জঘন্যতম অপরাধী যারা, তাদের তদন্ত কাজ পরিচালনা করতে সময় লাগবে। দর্শক বোঝেন, এই পুলিশের ৩১তম ব্যাচের আপেল উদ্দিন ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিল। এর আগে তিনি র্যাবের গোয়েন্দা ও র্যাব ১১-তে কর্মরত ছিল। খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু এদের আবার পোস্টিং আছে। সরকার পতনের পর বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি। পরে ডিবি পরিচয়ে তাকে আটকের ২ দিন পর গত ১৪ নভেম্বর যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন এই আপেল উদ্দিন। দর্শক, জানি না আরো কত পুলিশ কর্মকর্তা এই ধরনের নিষ্ঠুরতম কাজে নিযুক্ত ছিলেন। নিশ্চয়ই আস্তে আস্তে তদন্তে সবকিছুই বের হয়ে আসবে এবং তাদের শাস্তি নিশ্চিত হোক, এটাই সবার প্রত্যাশা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।